তো ইন্ডিয়ান স্পোর্টসে সবাইকে স্বাগত। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলার যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এমনি কিন্তু রেগুলার আপডেটস পাবে। তাছাড়া কিন্তু সামনে কিন্তু আসলে হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগ, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেটা নিয়ে বলছিলাম যে ইম্পর্টেন্ট আপডেটস, সেটা হলো লোবেরাকে নিয়ে। তো আমি যেমনি তোমাদের কালকে বলেছিলাম যে লোবেরাকে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করেছিল, কারণ কি কারণের জন্য সেটাও বলেছি যে হাবাসের একটা সার্জারি হবে, তো সার্জারির পরে হয়তো হাবাস অ্যাজ আ কোচ তাকে দেখতে পাবো না। বাট এখানেও কিন্তু একটা আপডেট পাওয়া গেছে যে ওডিশা এফসি লোবেরার কন্ট্রাক্ট কিন্তু আরো 3 বছর বাড়িয়ে দিতে চলেছে। আপাতত কিন্তু লোবেরা কন্ট্রাক্টর সিদ্ধান্ত নেয়নি, তো দেখা যাক লোবেরা কি করেন। তো তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো লোবেরার মুভটা কোথায় হতে পারে। তো এবার কিন্তু সব থেকে বড় আপডেট, যেটা কিন্তু প্রত্যেক ফুটবল প্রেমীর জন্য। তো লাস্ট ইয়ার আমরা যেমন দেখেছি আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভস উইনার এলিমিনানো মার্টিনেস এসেছিল মোহনবাগান মাঠে, তো আবারও কিন্তু একটা চমক আসতে চলেছে, কারণ ডি মারিয়া তিনি কিন্তু আসতে চলেছে মোহনবাগান মাঠে। তো এটা কিন্তু যা শোনা যাচ্ছে 29শে জুলাই হয়তো তিনি আসতে চলেছে, বাট আপাতত কিন্তু কনফার্ম ডেটস পাওয়া যায়নি। তো কনফার্ম ডেটস কিন্তু খুব শিগগিরই পাওয়া যাবে, কারণ সামনে কিন্তু আর 1 মাস মতো বাকি আছে। তো দেখা যাক ডি মারিয়া আসবেন কবে। ঠিক আছে, যেমন মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আই লিগ জিতে এই বছরে কিন্তু খেলতে চলেছে আইএসএল ফর দ্য ফার্স্ট টাইম। তো তেমনি কিন্তু তারা প্লেয়ার আপাতত কিন্তু গোছানো শুরু করে দিয়েছে। তো তেমনি কিন্তু শোনা যাচ্ছে ফারদিন আলী মোল্লাকে নাকি তারা টার্গেট করেছে। তো এমনিতেও কিন্তু আমরা জানি ফারদিন আলী মোল্লার কিন্তু কন্ট্রাক্ট আপাতত মোহনবাগানের সাথে 2025 সাল পর্যন্ত রয়েছে। তো এখন দেখার বিষয় হলো এই ফারদিন আলী মোল্লাকে তারা ট্রান্সফার ফি দিয়ে নেয় কিনা, সেটা কিন্তু সময় বলবে। তো ফারদিন আলী মোল্লার পাশাপাশি কিন্তু আর একটা প্লেয়ারকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব টার্গেট করেছে। তো তার নাম কিন্তু ফাহাদ তেমুরি। তো তিনি কিন্তু একজন দিল্লি এফসির প্লেয়ার। তো তার সাথে কিন্তু যা শোনা যাচ্ছে মাল্টি ইয়ার কন্ট্রাক্টে সাইন করতে পারে শুধুমাত্র আইএসএল খেলার জন্য। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু জয় গুপ্তাকে নেওয়ার জন্য কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তা আপাতত কিন্তু জয় গুপ্তা এফসি গোয়ার হয়ে খেলছেন, তার কন্ট্রাক্ট কিন্তু 2025 সাল পর্যন্ত। তো যাই হোক, এখানে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এটাও বলেছে তারা কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে রাজি আছে। দেখা যাক জয় গুপ্তাকে মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে আনতে পারে কি না, কারণ লেফট সাইডটা কিন্তু মোহনবাগানকে আপাতত স্ট্রং করতে হবে, কারণ সামনে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট রয়েছে, যেখানে কিন্তু মোহনবাগান ফর দ্য ফার্স্ট টাইম পার্টিসিপেট করতে চলেছে। এবার একটু চলে আসি দুখানা রিউমার নিয়ে। তো আমরা কিন্তু সবাই জানি যে ট্রান্সফার মার্কেট খোলার আগে কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিউমার ঘুরে আসে যে এই প্লেয়ারটাকে এই টিম নিচ্ছে, বাট সেটা কিন্তু হয়তো 50-50 সাকসেসফুল হয়, বাট তারপরে কিন্তু 50% আনসাকসেসফুল হয়ে যায়। তো তেমনই কিন্তু দুখানা রিউমার বেরিয়েছে। একটা হলো ব্যাঙ্গালোর এফসি কে নিয়ে, রিয়াল মাদ্রিদ এফসি তে খেলা প্লেয়ার জেসি রড্রিগেজ, তো যিনি কিন্তু একসময় রোনাল্ডোর সাথেও খেলেছেন, তো তাকে নাকি টার্গেট করছে ব্যাঙ্গালোর এফসি। আর তার কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু 5.6 করোড়। তো এবার আমরা যদি একটুখানি পিছিয়ে যাই লাস্ট 1-2 বছর আগে, তো সেখানে কিন্তু এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু কোথাও হয়তো 15 থেকে 20 কোটি টাকার কাছাকাছি ছিল। সেই সময় কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারটাকে টার্গেট করেছিল, বাট তাকে কিন্তু নিতে পারেনি। জানুয়ারির পর থেকে কিন্তু অ্যাজ আ ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে। তো এখন দেখার বিষয় হলো নাকি রিউমারের পর্যায়ে থাকে নাকি এখানে ব্যাঙ্গালোর একটা গেম খেলে নেবে। অন্যদিকে ইউসেল আল আরাবি, তিনি কিন্তু একজন 34 বছর মরক্কোন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। তার কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু 3.2 করোড়, আর তাকে নাকি টার্গেট করেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তিনি কিন্তু আপাতত কারেন্টলি খেলছেন গ্রিসের ফার্স্ট ডিভিশন ক্লাবের হয়ে। তো তার যদি আমরা প্রোফাইল থেকে, তিনি কিন্তু আল হিলালেও খেলেছেন, লা লিগা খেলেছেন, কাতারের ফার্স্ট ডিভিশন ক্লাবেরও খেলেছেন, তো তার কিন্তু বিরাট অভিজ্ঞতা রয়েছে। তো এখন দেখার বিষয় হলো এই রিউমারটা আগেও সত্যি হয় কিনা। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস এন্ড বিউটিফুল গেম ফুটবল।